দেখবেন প্রতিটা মানুষ মৃত্যুর সময় চোখের জলে কাঁদে। লক্ষ্য করবেন, মৃত্যুর সময় তার চোখ দিয়ে আপনা হতে জল পড়ছে। কেন কাঁদে জানেন? যেই থেকে তার জ্ঞান হয়েছে, সে কোথা কি করেছে কি না করেছে প্রতিচ্ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। মৃত্যুর সময় দেখবেন গলায় একটা ঘড়ঘড়ে ভাব এসে যায়, আসে না? আমরা বলি ও সর্দি হয়েছে, ও আর বাঁচবে না। ওটা ঘড়ঘড়ে ভাব নয় মা, ওটা হলো স্বয়ং শিব ঠাকুর তার কণ্ঠে বসে ডুগরুটা বাজায়। শিবের হাতে যে ডুগরু আছে ওটা বাজাচ্ছে, বাজিয়ে জানাচ্ছে যে বার তোকে যেতে হবে। কিন্তু যেই থেকে জ্ঞান হয়েছে, দেখ তোর চোখের সামনে প্রতিচ্ছবি, কি করেছিস কি না করেছিস। যখন সে ভালো কাজ করেছে তখন মনের মধ্যে আনন্দ পায়, কিন্তু যখন দেখলো যেটা করার নয়, সংসারের চাপে পড়ে ছেলে মেয়ের জন্য সে কাজটা সে করে ফেলেছে, তখন সে বুঝতে পারেনি যেটা কত বড় অপরাধ করেছে। কিন্তু এখন সে বুঝতে পারছে বড় অপরাধ করেছে। মানুষটা তখন চোখের জলে কেঁদে বলে, হে ভগবান, তুমি তো জানতে যে আমি এটা অপরাধ করছি, তুমি এটা জানতে, তাহলে তুমি কেন আমাকে বারণ করে দিলে না যেটা অপরাধ? আজকে আমি বুঝতে পারছি জীবনে কত অপরাধ করেছি, আর এই অপরাধের ফলে আমি জানি ভগবান তোমার কাছে আর আমি যেতে পারবো না। তোমার কাছে যেতে না পারলে আমি আবার মানুষ হব না। সেই অপরাধের কথা ভেবে চোখের জলে কাঁদে। চোখ বন্ধ, চোখ খোলা। চোখ খুলে দেখছে যে তার পাড়া প্রতিবেশীগণ বসে আছে। একবার দেখে মনে মনে ভাবছে তোদের জন্যই আমি জীবনে অপরাধ করেছি কত। আবার চোখ বন্ধ করে নিলে দেখতে পায় যে তার পূর্বপুরুষ যারা চলে গেছে তারা তাকে ডাকছে, চলায় চলায় মায়ার বাড়ি। এই চোখ খোলা চোখ বন্ধ করা, চোখ খোলা চোখ বন্ধ করা করতে করতে একদিন জন্মের মতো তাদের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তখনই তাদের জীবনে প্রাণ সূর্য ডুবে গেল। আবার দেখবেন পুনরায় আবার কোথাও সে জন্ম নিল। নদীর ঢেউ, নদীর ঢেউ দেখবেন, ঢেউ এলো, সেই ঢেউটা ভেঙে গেল, আবার সেই ঢেউয়ের জলেটি আবার নতুন করে একটা ঢেউয়ের সৃষ্টি হলো। তাই তো সমুদ্রের ঢেউ জল থেকে তৈরি হলো, সেই ঢেউটা ভেঙে গেল, আবার সেই জল থেকে আবার ঢেউ তৈরি হলো। তদ্রূপ মানুষের শরীর থেকে প্রাণ চলে গেল, আবার কোন শরীরের মধ্যে সে প্রবেশ করে। তাই চলে যখন যেতে হবে, তাই যাবার বেলায় তোরা একবার মদন ভরে হরি বলো। আরে বলার সময় আমরা পাবো না রে,
একবারে উলুধ্বনি না কম হয়ে গেল আর একটু জোরে দিন সবাই মিলে দেখি একবার উলুধ্বনি একবারে হরিধ্বনি হরিবল 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 দিয়ে সবে একবারে শঙ্খ ধ্বনি দিয়ে সবে করে করো তালি দিয়ে আজি তুলসীর মালা কণ্ঠে ধরে রাধে দয়া করো বলে কৃষ্ণ দয়া করো বলে এমন জনম হবে না রে হতে বলে রে আমাদের এমন জনম থাকবে না রে সময় হতে বলে রে আরে দেরি করিস না রে সময় হতে বলে রে বলে আরে দেরি করি আরে হরি 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 বলে হরি 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 বলে তুলে দুটি বাহু তুলে হরি 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 বলে তুলে দুটি বাহু তুলে হরি 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 বলে তুলে দুটি বাহু তুলে আমাদের তিনি গেলে দিন আমাদের তিনি গেলে দিন আসবে কি আর এমন তিনি ফিরে দয়া আসবে কি আর এমন দিন ফিরে দয়া আসবে কি আর আসবে কি আর এমন দিন ফিরে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে কাশীর বাজার যে বাজারে মানুষ বিক্রি হয় এই দেখুন উদয়নারায়ণপুর বাজার আছে ওখানে সবজি বিক্রি হয় চাল ডাল মুদিখানা দোকান কাপড় অনেক কিছু বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হয় সেটা কেমন সংসার কোন স্ত্রী বলল সংসারে উপায় করতে পারছো না ছেলে পুলে এতগুলো হয়েছে এদের মুখে কি দেয়া যাবে স্বামী বলল আমি তাহলে বিক্রি হয়ে যাচ্ছি কাশীর বাজারে গিয়ে বলতো আমাকে কিনে নিয়ে যাও আমি ঝাঁট দেবো বাসন মাজবো আমি 1 বছর কন্টাকে থাকবো এর বিনিময়ে আমাকে এই টাকা দিতে হবে তাহলে স্বামী বিক্রি হয়ে গেল সেই টাকাটা নিয়ে স্ত্রী সংসার চালাবে কোন সংসারে স্ত্রী বিক্রি হয়ে যেত আর সেই টাকা নিয়ে স্বামী সংসার চালাতো এর প্রমাণটা কি রাজা হরিশ্চন্দ্র তাই তো বিশ্বামিত্রর কাছে যখন ঋণী হয়েছিল তখন সেই হরিশ্চন্দ্র ঋণ শোধ করার জন্য কাশীর বাজারে গিয়ে তার স্ত্রী শৈবা ছেলে রুহি বিক্রি করে আর নিজে কাশীর শ্মশানে মরা পোড়াত সেই জন্য একটা গানও তৎকালীন দিনে বাবা ঠাকুররা শুনতো এখন আর সেগুলো হয় না চিরদিন কাহারও সমান নাহি যায় আজ সে রাজা কাল ভিক্ষা চায় এই হরিশ্চন্দ্রকে নিয়ে গানটা বেঁধেছে সেই কাশীর বাজারে ছোট্ট একটা পরিবার যে পরিবারে বাবা আছে মা আছে একটা 5 বছরের ছেলে নাম হলো তার দেবা এই দেবা ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত ছোটবেলা থেকে হরি ভক্ত অনেক বাবা মার ঘরে এমন একটা বাচ্চা ছেলে দেখা যায় তারা দেখবেন সন্ধে প্রদীপ দিচ্ছে
হরিনাম করছে, ভগবানকে প্রণাম করছে। আমার সিজন যখন শেষ হয় তখন অনেক বাবা মা তার কোলের বাচ্চা ছেলেকে নিয়ে আসে, নিয়ে এসে বলে, এ তোমার হরিনাম দিনরাত্রি শোনে, এর ইচ্ছে একটু হরিনাম শিখবে। আমি বললাম, এর বয়স কত? 5 বছর। 5 বছরের ছেলে হরিনাম শেখার মন হয়েছে, হরি কথা বলার মন হয়েছে। এমন ছেলে অনেক পাওয়া যায়। যেমন ইউটিউবে ভাইরাল ভাগবত দাস, অনেকে দেখেছে, যে চ্যানেলটায় গান হয়, গানের প্রতিযোগিতা হয়, ছেলেটাকে আনা হয়েছিল। মেয়েটা বলেছিল হ্যালো, ছেলেটা বলেছিল হাই হ্যালো ছাড়ো, কি হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলবো। সব সময় নিজেকে প্রশ্ন করবে। আমি আপনাদের বলে দিচ্ছি, যখনই কোনো বাচ্চা ছেলেকে দেখবেন যেটা হরি নামে মতিগতি, নিজেকে প্রশ্ন করবেন যে অন্যান্য ছেলেগুলো এমন হলো, এ ছেলেটা কেন কৃষ্ণ ভক্ত হলো? আপনি ভাববেন ছেলেটার এক জন্মের এ সাধনা নয়। এখানে দুটো দিক আছে। পৃথিবীতে কেউ এসে সাধন ভজন করে ভগবানকে পায়, আবার অনেকে আছে পূর্ব জন্মে ভক্তি নিয়ে তারা আসে, তাই অল্প বয়সেই ভগবানকে পেয়ে যায়। যেমন ভক্ত প্রহ্লাদ অল্প বয়সে ভগবানকে পেল। ভক্ত ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেল। তার মানে এরা পূর্ব জন্মে এরা সাধন ভজন নিয়েছিল, তাই মায়ের পেট থেকে বেরিয়ে ভগবানের নাম করতে শুরু করল। আবার ধরুন পরীক্ষিত মহারাজ, লক্ষ্য করুন, পরীক্ষিত মহারাজ সে কিন্তু 5 বছর বয়সে ভগবানকে পায়নি। সে বয়সকালে শুকদেব গোস্বামীর কাছে হরি কথা শুনে ভগবানকে পেয়েছিল। তাহলে কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার কেউ পৃথিবীতে এসে ভক্তিকে সঞ্চয় করে ভগবানকে পায়। তাহলে এই যে দেবা 5 বছর বয়সে কৃষ্ণ ভক্তি পেল, 5 বছর বয়সে হরিনাম করে, বলুন তো এদের কি এই বয়সে এদের 5 বছর, কিন্তু কত জনম এদের পার হয়ে গেছে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। উত্থান পাত, উত্থান পাতে 2 স্ত্রী, সুরচি আর সুনতি। সুরচি হচ্ছে বড় বউ, সুনতি হচ্ছে ছোট বউ। অনেক ছেলেরা বিয়ের পরেও আবার বিয়ে করে ফেলে, বিয়ে করার পরে বুঝতে পারে কি জ্বালা। একটা ছিল তবু ভালো, এটা যে এলো কি জ্বালায় পড়ল। সুরচি দেখতে খুব সুন্দর। সুরচি চিন্তা করলো যে বড় বউয়ের পেটে বাচ্চা, তাহলে বড় বউয়ের পেটে যদি বাচ্চা থাকে, তাহলে উত্থানপাদ মারা যাবার পরে তাহলে ওই ছেলেটাই সিংহাসনে বসবে, তাহলে আমার ছেলেটা কি হবে? ছোট বউ কি করলো? বড় বউকে ঘর ছাড়া করে দিল, স্বামীকে এমন ভাবে লাগিয়ে দিল, উত্থানপাদ ছোট বউয়ের কথা শুনে বড় বউকে ঘর ছাড়া করে দিল।
সুনতি চলে গেল বনে, জঙ্গলে গিয়ে একটা ছেলে জন্ম দিল, যার নাম হলো ভক্ত ধ্রুব। সেই ধ্রুব মাকে বলল যে সবার বাবা আছে, আমার বাবা। মা বলে দিল, শোন, তোর বাবা উত্থান কর। ছুটে গেল, বাবার কোলে বসলো, আমি তোমার ছেলে। ছোট বউ দেখলো যে ছেলে যখন বাবার কোলে বসেছে, ছেলের মায়ায় যদি পড়ে যায় তাহলে বউটাকে ও জঙ্গল থেকে নিয়ে চলে আসবে। তাহলে ছোট বউ বলে উঠলো, একদম কোল থেকে না, তোর মাকে যখন ঘর ছাড়া করেছে তুই কেন কোলে বসলি? কাঁদতে কাঁদতে ছেলেটা নেমে গেল, চলে গেল ঘরে। মা বলল, কিরে, তোর বাবা কোলে নিয়েছিল? নিয়েছিল, কিন্তু নামিয়ে দিল। মা বলল, শোন খোকা, কোন বাবা মা চিরদিন চিরকাল ছেলেদের কোলে নিতে পারে। ছোটবেলায় কোলে নেয়, বড় হলে কোল থেকে নামিয়ে দেয়। ধ্রুব বলল, মা, জগতে কি এমন কোন বাবা নেই যে যার কোলে উঠলে আর কোনদিন কোল থেকে নামতে হবে না? বাচ্চা ছেলেটা প্রশ্ন করলো তার মাকে যে এমন কি বাবা নেই যে যার কোলে উঠলে আর কোনদিন নামতে হবে না? মা বলে উঠলো, শোন, তেমনও বাবা আছে। কোথায়? সর্বত্র। সে তো সামনে আছে, পেছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, সর্বত্র আছে। কিন্তু হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে তাকে দেখা যায় না, হাজার হাজার হ্যালোজিন মারলে তাকে দেখা যায় না। তাকে দেখতে গেলে চাই ভক্তি আর হলো বিশ্বাস। ধ্রুব বলে উঠল, সে বাবার নাম কি? মা বলে উঠল, সে হলো জগতের বাবা, তোরও বাবা, আমারও বাবা, অনাদি আদি গোবিন্দ শ্রী কৃষ্ণ ভগবান। লক্ষ্য করুন, মা বলে দিল সে জগতের বাবা কৃষ্ণ ভগবান। ধ্রুব বলল, আমি সেই বাবার কোলে উঠব। বাবা যখন কোল থেকে নামিয়ে দিয়েছে, আমি সেই বাবার কোলে উঠব, জীবনে আর কোল থেকে আমি নামব না। চলে এলো জঙ্গলে, শুরু করে দিল তপস্যা। ভগবান এলো তার কাছে। ধ্রুব বলে উঠল, ঠাকুর, আমাকে তুমি কোলে নাও, আমি তোমার কোলে উঠব, আর আমি নামব না। ভগবান ধ্রুবকে কোলে নিল। ধ্রুব ভগবানের কোলে বসে বলল যে, দেখেছ কেমন অল্প বয়সে তোমার কোলে উঠে পেরেছি। তোমাকে দেখার জন্য কত মুনি ঋষিগণ তপস্যা করে, তুমি দেখা দাওনি, আর আমি 5 বছর বয়স তোমার কেমন কোলে উঠেছি, তোমাকে দেখতে পাচ্ছি। ভগবান বলল, কোলে করি এক জায়গায় নিয়ে যাবো, চল। ভগবান কোলে করি ধ্রুবকে একটা পাহাড়ে নিয়ে গেছে। এবার কোল থেকে নাম। ধ্রুব বলে, আমার নেবে তো? বলে, হ্যাঁ নেবো, এখন নাম। পাহাড়টাকে লক্ষ্য কর। ধ্রুব পাহাড়টাকে দেখে বলল, ঠাকুর, এ তো মানুষের শরীরের হাড় দিয়ে পাহাড় হয়েছে। পাহাড় হয় ধুলো দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে পাহাড় হয়। এ মানুষের শরীরের হাড় দিয়ে পাহাড়? এ কার এত শরীরের হাড় যে হাড় জমতে জমতে পাহাড় হয়ে গেছে? ভগবান বলল, কোন নেতা মন্ত্রীর হাড় নয়,
এ সব তোর শরীরের হাড়। ধ্রুব বলল আমি মরিছি কবে? বলে মরবি, কিন্তু এর আগে তুই অনেকবার মরিছিস। এটা জন্ম মৃত্যুর খেলা। কতবার মরিছিস, আবার জন্ম নিয়েছিস, মরেছিস, আবার জন্ম নিয়েছিস, কিন্তু প্রতি জন্মে তুই আমাকে ডেকে গেছিস, প্রতি জন্মে আমাকে ডেকে গেছিস। আর তুই যে মরেছিস, তোর শরীরের হাড় জমে গেছে, জমতে 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 পাহাড় হয়ে গেছে। তাই এই জন্মে 5 বছর বয়সে তুই আমার দেখা পেয়ে। তাহলে বলুন তো, এই যে আপনারা হরিবাসরে এসেছেন, ভাবলেন এটা এক জন্মের তপস্যা? না, আগেও আপনারা প্রণাম করেছেন, তাই আবার হরিবাসরে প্রণাম করার সুযোগ পেয়েছেন। আগেও আপনারা কীর্তন শুনেছেন, তাই কীর্তনে যেখানে হয়েছে ছুটে চলে এসেছে। এটা আগের সঙ্গে কানেকশন হয়ে আছে। এটা হচ্ছে চেন সিস্টেম। আগের জন্ম থেকে এখনো পর্যন্ত চেন সিস্টেমে আপনারা চলেছেন। যেদিন ইচ্ছাকৃত ভাবে চেনটাকে ছিঁড়ে দেবেন, তাহলে মরবেন, কিন্তু মানুষ আর হতে পারবেন না। শিগাল কুকুর হয়ে রাস্তাঘাটে আপনি ঘুরে ঘুরে। তাহলে এই দেবা 5 বছর বয়সে কেন কৃষ্ণ ভক্ত? কারণ এর 5 বছর এ জন্মে বয়স, কিন্তু এর আগের জন্মে গুলো যে হরিনাম করেই যে মরেছে, তাই আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করে অল্প বয়সে কৃষ্ণ নাম শুরু। তাহলে বোঝা গেল, কাশীর ঘাটে বসে হরিনাম করে হাতে তালি দিয়ে। আমাদের একটু করা যাবে? দেবার সঙ্গে করা যাবে হরিনাম? অসুবিধা নেই তো? আমার পেছনে দাদা ভাইরা করা যাবে? সমস্যা নেই তো কিছু? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। চলো, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন আমাকে অনেক মানুষ এই সময়টা রেগে যায়। মানে কেন রেগে যায় জানেন? আমি যখন বলি একটু তালি দিয়ে হরিনাম করো, অনেকে মনে মনে ভাবে ও তালি দিতে বলছে বলি দিতে হবে, দেবো কেন? আবার অনেকে ভাবে পাশের মানুষটা দিচ্ছে, দেখি ভগবান কি দেয়, তারপরে নালে দেবো। কিন্তু প্রশ্ন হলো, তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি। আমি প্রতি আসরে তালি দিয়ে হরিনাম করি, কিন্তু তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি। তালি দেওয়ার নিয়ম বার করেছে স্বয়ং মহাপ্রভু, তিনি নিয়ম বার করেছে।
তিনি একটা কথা বলে গেছে, আমরা জানি, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? তাহলে নিয়মটা কি আমার? তাহলে অনেকে আমার উপর রাগ করে, আমার উপরে রাগ করে কি হবে? আমি তো মহাপ্রভু নিয়ম অনুসারে তালি দিই। তিনি বলে গেছে তালি দিয়ে হরিনাম করতে, আমি তালি দিয়ে হরিনাম করছি। অনেকে আমার উপরে রাগ করে বলে, তাই আমি বলে দিলাম, ভাই তালি দেওয়ার নিয়ম আমার নয়। তুমি দেবে না দেবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি তালি দাও মহাপ্রভুর নিয়ম মানছো, আর যদি না দাও সেটা তার ব্যাপার। কিন্তু এবার আপনাদের ঘরে বলবো যে মহাপ্রভু তালি দেওয়ার নিয়ম বার করলো কেন, একটু বলবো? আচ্ছা ধরুন এটা তাল, এটা কি তাল? তাল যদি থাকে এর বেতাল আছে, তাল বেতাল। আচ্ছা বলুন তো, কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে। আচ্ছা বলুন তো মা, এরা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে তো। আচ্ছা ডাল ভাতেও তো এদের শান্তি হবে নাকি? স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে চলছে। যা ডাল ভাত নুন ভাত হচ্ছে, ঝগড়াঝাটি আর হবে বলে মনে হয়? হবে না তো। তাহলে তালে চললে সংসারে ডাল ভাতেও শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না। বলুন এরা কিসে চলছে? একটু জোরে বলো মা। আচ্ছা এমন বেতালে কারা চলে একবার হাত তোলো। আর উঠবে? একটাও হাত উঠলো বলে আর মনে হচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে? আমরা সবাই তালি চলি, তাই তো? না না, এটাই আমাদের সংসারে ভুল। আমরা যদি তালে চলতাম তাহলে দেখবেন একটা সংসারের ইয়ং ছেলে বিষ খেয়ে মরে যেত না। মরে তো? বলুন তো, সংসারে সে চেয়েছিল, বেঁচে থাকতে চেয়েছিল, কিন্তু বিষ খেয়ে মরে গেল। বলো তার কি মরার কথা? সংসার তালে নেই, তাই চলে যেতে হলো। বলুন বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে, বলো সংসার কি তালে আছে? একটা মেয়ে চেয়েছিল সুন্দর করে ঘর সংসার করবে, কিন্তু হলো না তার কপালে। তার শাঁকা সিন্দুর মুছে দিয়ে বাড়ি চলে যেতে হলো। বলো সংসার কি তালে আছে? তাহলে জীবনে এই কলিযুগে সংসার, কোন সংসারে তালে নেই। তাই মহাপ্রভু বলেছিল যে সংসারের মাঝখানে বসে যতজন থাকবি তোরা তালি দিয়ে হরিনাম করবি, তাহলে একটা হাঁড়িতে তোদের 10 জনের ভাত খাবো। আজকে কেন 10 জন বাড়িতে আছে, হাঁড়ি আলাদা কেন? ভাইয়ে ভাইয়ে মুখ দেখা দেখি নেই, সংসারে তালে নেই। সেই জন্য মহাপ্রভু বলল সাতে পাঁচে মিলি নিজ কোথা বসেছে? দ্বারেতে বসিয়া, নিজের ঘরে বসিয়া কীর্তন করবি সবে, হাতে তালি। সংসার জীবনে সংসারের মধ্যে থেকেই তালি দিয়ে তোরা নাম করবি, সংসারে শান্তি। ঠিক আছে, চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মহাপ্রভুর আর একটা নিয়ম ছিল, সেটা আর বলবো না বন্ধ করতে হবে?
যদি একটু করা যায়, মানে মহাপ্রভু যখন হরিনাম করতো আপনারা তো জানেন কিভাবে করতো, হাতে নিচে না উপরে, তাহলে একটু হোক না অল্প, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে একটু কুলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। গৌর হরি বল হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আমার গৌর হরি বল। বলিয়ে রাধা মাধবে কি দেবা হরিনাম বন্ধ করবি কি? দেবা বলল এই তো আমি এলাম, এখন কেন হরিনাম বন্ধ করব? দেবা তোর বাড়িতে একটা বিপদ হয়েছে। দেবা বলল কিসের বিপদ? শোন, কিছুক্ষণ আগে তোর বাবা মারা গেছে। পরিবারে ছিল তিনজন, এক হলো মা, দুই হলো বাবা, মাঝখানে ছিল দেবা। দেবা গেছে হরিনাম করতে কাশীর ঘাটে। গ্রাম থেকে বলে উঠল তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাবা মারা গেছে। দেবা বাড়িতে আসছে, কিন্তু যাকে দেখছে তাকেই বলছে কাকা শুনেছ বাবা মারা গেছে। কাকিমা শুনেছ বাবা মারা গেছে। বৌদি শুনেছ বাবা মারা গেছে। যাদের বলে বলে আসছে, দেবা বাড়িতে আসার আগে এরা সবাই দেবার বাড়িতে এসেছে। দেবা যখন বাড়িতে এলো, দেখলো বাড়িতে গ্রামের মানুষ ভরে গেছে, কিন্তু কেউ হাসেনি, সবাই চোখের জলে কাঁদছে। দেবা আস্তে আস্তে মায়ের কাছে গেছে, বলল মা এরা তো সবাই কাঁদছে, তুইও কাঁদছিস? আচ্ছা বল বাবা কোথায়? মা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল তুলসী তলায়। দেবা ছুটে গেল তুলসী তলায়, এসে দেখলো তার বাবাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়ে দিয়ে মাকে বলল ও মা, এরা বলছে বাবা মরে গেছে, কিন্তু আমি দেখছি বাবা তো ঘুমিয়ে পড়েছে। ঘুম আর মরণ দুটোর মধ্যে তফাৎ কি? মানুষের ঘুমটা হলো সকালবেলা জেগে ওঠা, আর মরণ হলো যার আর ঘুম ভাঙবে, সেটা হলো মরণ। মানুষ প্রতিদিন অর্ধমৃত। মৃত সম্পূর্ণ কোন দিন?
যেদিন তোমার ঘুম না আর ভাঙবে। জাগদে 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 এমন একদিন তোমার চোখে ঘুম আসবে, সেদিনকে হাজারবার চোখ খুলতে চাইলেও এ চোখ খোলারে যাবে না। সেদিনকে আপনা হতেই চোখ দুটো বন্ধ হয়ে যাবে, তুমি চির নিদ্রায় ঘুমিয়ে পড়বে। কিন্তু দেবা সবাই বলছে যে বাবা মারা গেছে, দেবা এসে দেখলো বাবা ঘুমাচ্ছে। তফাৎটা কোন জায়গায়? দেবা কোনদিন মরা চোখে দেখে, তার মা কোনদিন মরা বাড়িতে দেবাকে নিয়ে যায়নি। মরে গেলে যে আর কথা বলবে না, ছেলেটা এটা কোনো দিনের জন্য জানে না, যে মরা কি জিনিস জানে না। তাই রাস্তা দিয়ে আনন্দ করতে করতে এসে বলছে বাবা মরে গেছে। কিন্তু এই মানুষটাকে দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। কেন বলুন তো? ভগবানের কাছে আমরা কি প্রার্থনা করি? দুঃখ হলে ভগবানকে জানাই সুখ দাও, সংসারে অশান্তি হলে বলি শান্তি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। কোনদিন চেয়েছেন ভগবানের কাছে মৃত্যু দাও? আমরা চাই প্রার্থনা করুন মৃত্যুটাকে, কারণ যেটা হবে। কিন্তু সেই মৃত্যুটা আমরা কেমন চাইব? কেমন মৃত্যুটা চাইব বলুন? সেই মৃত্যুটা একটা কথা আমি আপনাদের ঘরে বলবো না, আমি আমার নিজের কথা বলি। আমি প্রতিটা হরিবাসরে আমি একটা জিনিস প্রার্থনা করি ভগবানের কাছে, সেটা কোনোদিন প্রকাশ করিনি। ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করি যে ভগবান তোমার নাম কীর্তন আমি চারিদিকে করে বেড়াই, কিন্তু আমি জানি আমার মৃত্যু আছে। কিন্তু তুমি আমাকে এমন জায়গায় মৃত্যু দেবে, আমি হসপিটালের বেডে মরতে চাই না, সংসারে আমি মরতে চাই না। তুমি আমাকে মৃত্যু দাও কোনো হরিবাসরে, আমি যেন হরিনাম করতে করতে চলে যেতে পারি। প্রার্থনা করুন ভগবানের কাছে যে ভগবান কোন হরিবাসরে হরিনাম শুনতে শুনতে যেন চলে যেতে পারি। এই হরিবাসরে কেউ যদি মরে যায়, হরিনাম শুনতে শুনতে কেউ যদি মরে যায়, বলতো সে কি মহাপাপী ছিল না পুণ্যবান ছিল? কিন্তু এই মৃত্যু কি আমাদের কোনোদিন আসবে? আমি তো ভগবানকে প্রত্যেক দিন জানি, কিন্তু আমিও জানি হয়তো মৃত্যু আমার কোনোদিন হবে না। হরিনাম শুনতে শুনতে কেউ মরে গেল, মানুষটাকে যদি শুইয়ে দেওয়া যায়, আপনার কি মনে হবে? মানুষটা যেন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। মায়েদের বলি, মা প্রতিদিন ভগবানের কাছে প্রদীপ জ্বালো, গলায় কাপড় দিয়ে একটা প্রার্থনা করবে যে আমি তোমাকে প্রতিদিন প্রণাম করব, কিন্তু এমন তুমি আমাকে একটা প্রণাম দেবে যেন তোমারই পায়ে আমার শেষ প্রণাম হয়ে যায়, আর আমি অন্য কাউকে প্রণাম করতে চাই না। এই হাত দুটোকে জানিয়ে দাও যে এই হাত মৃত্যুর সময় যেন ভগবানের পায়ে তুই চলে যাস। এ পাকে জানিয়ে দাও মৃত্যুর সময় যেন কোনো হরিবাসরে তুই চলে যাস।
আমি হয়তো জানি না যে আজকে আমার মৃত্যু আছে, কিন্তু ভগবান তুমি তো জানো। তাই তুমি আমাকে টেনে নিয়ে যেও সেই সৎসঙ্গে, সেই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে তুমি আমাকে টেনে নিয়ে যাও। কেন মানুষ সাধু সঙ্গ করে, কেন মানুষ বৈষ্ণব সঙ্গ করে? দেখবেন একটা মানুষ মরে যাচ্ছে, অন্য মানুষ কোনোদিন তার কানে নাম দেবে না, কিন্তু সে যদি সাধু সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে, দেখবেন সাধু গুরু বৈষ্ণবরা এসে কিছু পারুক না পারুক তার কানে তো একটু হরি নাম দেবে, তার কানে তো একটু কৃষ্ণ নাম দেবে। চলে যাচ্ছিস বাবা, আমরা আর কি দেবো, কানে হরি নাম দিচ্ছি, এই হরি নাম নিয়ে তুই চলে যা। আবার হরির কৃপাতেই যেন আবার তুই মানুষ হয়ে ফিরে আসতে পারবি। তাই মানুষকে সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণব সঙ্গ করতে হয়। আজকে দেবা বারবার বলছে, মা বাবা ঘুমিয়ে আছে, চলো বাবাকে তুলে নিয়ে যাই। কিন্তু মা জানে আমার শাঁখা নাই, সিঁদুর নাই। পাড়ার লোকেরা জানে দেবার বাবা আর বেঁচে নাই, কিন্তু ছেলেটা জানে না যার কোনোদিন বাবা তাকে দেবা বলে ডাকবে না। বাচ্চা ছেলেটা বারবার বাবার হাত ধরে টানছে, ওঠ না বাবা, ওঠ না, ওঠ না, চল না আমাকে স্কুলে নিয়ে যাবি, চল না আমাকে জামা প্যান্ট পরিয়ে দিবি, চল না আমাকে নিয়েছে। সবাই বলল দেবা তোর বাবার বেঁচেছে। মায়ের কোলে এসে দেবা বসলো, মাও কাঁদে, ছেলেও কাঁদে। আচ্ছা বলুন তো, মেয়েদের শ্মশানে যেতে আছে না যেতে নেই? মেয়েদের শ্মশানে যেতে নেই। তাহলে এই যে দেবার বাবা মরে গেল, দেবার মা চৌকাঠে দাঁড়িয়ে রইল, দেবার বাবাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। দেবা শেষবারের মতো দেখে নে, ওই তোর বাবা আর কোনদিন ফিরে আসবে। একটা মানুষ মরে যায়, 200 জন তাকে পোড়াতে যায়, কিন্তু কোনোদিন ভেবে দেখিনি ওই একটা মানুষ 200 জনকে দেখিয়ে দেয় যে আজকে তোরা নেচে নেচে আমাকে দিয়ে গেলি শ্মশানে, কিন্তু তোরাও তোদের শেষ ঠিকানাটা দেখে যা। আজকে আমি আসছি, তোদের 200 জনের মধ্যে কারো লাইন পড়বে, তাদের আসতে হবে। শেষ জীবনের ঠিকানা দেখিয়ে দেয় একটা মরা মানুষ। আমি বলি আমার, বাবা বলছে ছেলে আমার, স্ত্রী বলছে স্বামী আমার, গুরু বলছে ছাত্র আমার, মাস্টার বলছে ছাত্র আমার, সবই আমার, কিন্তু শ্মশান বলে তোরা কারো নয় ভাই, তোরা শুধু আমার। এমন একটা দিন আসবে, সে দিনটাতে তোরা হয়ে যাবে শুধু আমার। পিঞ্জারে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল আমি বলে দিয়েছি, যা রে যা উড়ে পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি,
जारे जारे उड़े जा जारे जारे उड़े जा পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যা উড়ে যা পাখি যারে যা উড়ে যা और पिंजर खुले दिएছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যারে উড়ে যা পাখি যারে যারে উড়ে যা আর কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে এবারে যারে পাখি নীলে আকাশে আর কতদিন থাকবি খাঁচার ভিতরে একদিন যাবি উড়ে আর কতকাল থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন যাবি উড়ে নীলে আকাশে আর কতদিন থাকবি খাঁচার ভিতরে একদিন যাবি উড়ে আর যারে যারে উড়ে যা নীল আকাশে উড়ে আরে হরি বল হরি বল হরি বল আর যারে যারে উড়ে যা পাখি নীল আকাশে উড়ে যা যারে পিঞ্জরে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যারে উড়ে যা পাখি যারে যারে উড়ে যা পাখি তুই যাবি চলে নীলে গগনে ওরে পাখি পাখি রে তুই যদি চলে যাবি এতদিন পাখি তোকে হরি নাম শোনালাম কৃষ্ণ নাম শোনালাম তাই পাখি জঙ্গলে যাবি না পাখি যা তুই ভগবানের চরণে যদি যান ভগবানের চরণে ভগবানের চরণে আবার ভগবানের কৃপায় মানুষ হব হরিবাসরে বসে তালি দিয়ে আবার হরি নাম করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যারে পাখি যা যারে যারে পাখি যা আর পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যারে উড়ে যা পাখি যারে যারে উড়ে যা বলিয়ে রাধা মাধবে কি তাহলে পরিবারে ছিল তিনজন একজন চলে গেল রয়ে গেল কজন দুজন দেবাকে বলল শোন বাবা স্কুলে যা তবে এইটুকু বলতে পারি তোর বাবা মরার সময় আমাকে একটা কথা বলে গেছে যে দেবাকে কত লেখাপড়ায় শিক্ষিত করবে এটা করতে যাও ও কত ডিগ্রি অর্জন করবে
এটা করতে যেও না। তোমার ছেলে দেবাকে মানুষ করবে। কেন? লেখাপড়া শিখে ডিগ্রি অর্জন করেছি, মানুষ নয়, মানুষ তো। তাই তো তুমি পেন খাতায় ডিগ্রি পেয়েছো। কিন্তু আজকে তুমি লেখাপড়া শিখে শিক্ষিত হলে, তুমি গ্রামের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত। মানুষ যখন বিপদে পড়ে তোমার কাছে একটা দরখাস্ত লেখাতে চায়, তখন তুমি বারবার ফিরিয়ে দাও, এখন সময় নেই, সময় নেই, সময় নেই। বলো দেবার মা, এ শিক্ষিতর কোনো মূল্য নেই। শিক্ষিত তো সে সমাজের মানুষকে ভালোবাসে, যার মনের মধ্যে কোনো শিক্ষার অহংকার নেই, যার মধ্যে কোনো দর্প নেই, কোনো গর্ব নেই, যে মানুষের পাশে সে দাঁড়ায়। জীবনে সেই শিক্ষাই তো সবচেয়ে মূল্যবান শিক্ষা। তাই মানুষ তো সবাই, কিন্তু মানুষ তো করতে হয়, তাই না? গরুকে বলে না তুই গরু হ, ছাগলকে বলে না তুই ছাগল হ, কিন্তু মানুষকে বলে ওরে তুই মানুষ হ। কেন মানুষকে বলে? মানুষ হতে নামই সে মানুষ, আসলে সে অমানুষ। তাই শিক্ষা হলো সেই অশিক্ষিত মাস্টার, শিক্ষিত ছেলে কোনদিন শিক্ষিত ছেলে যাবে না একটা মূর্খের কাছে। কিন্তু প্রমাণ আছে, শিক্ষিত ছেলে গেল মূর্খের কাছে, আমাকে শিক্ষা দাও, শিক্ষা দাও আমাকে। কে? নরেন, যে স্বামী বিবেকানন্দ, তার মাস্টার কে ছিল? এক নম্বরের মূর্খ, যার নাম হলো ঠাকুর রামকৃষ্ণ। তাই তো ধুতি পরে ঠাকুর হয়ে বসে আছে। ধুতি, এ ধুতির মূল্য হলো তাই। তাই ধুতি পড়তে পারো না পারো কোনো দুঃখ নাই, কিন্তু ধুতিকে অপমান করো। ধুতি পরে ঠাকুর। ওই রামকৃষ্ণকে কেউ কাকা রামকৃষ্ণ বলে না, কেউ দাদা রামকৃষ্ণ বলে না, এক কথাতে সবাই তাকে বলে ঠাকুর রামকৃষ্ণ। শিক্ষা তিনি কিভাবে দিত লক্ষ্য করে দেখুন। আজকে পেন কলমে তিনি শিক্ষা দেয়নি। রামকৃষ্ণর শিক্ষা কেমন ছিল? সব ছাত্রগুলো এসেছে, রামকৃষ্ণ বলছে তোদের পরীক্ষা নেব, তাহলে খাতা পেন বার করি। বলে আমি মূর্খ, ও সব জানি না। বলে পরীক্ষা নেবে কি করে? বলে এক কাজ কর, তোরা প্রতিজন যে যার ঘরে যাবি, ঘরে গিয়ে এক মুঠো করে চাল আনবি, কিন্তু বাড়ির লোক দেখতে না যেন পায়। চাল আনবি এক মুঠো করে, দেখতে না যেন পায়, এটাই তোদের পরীক্ষা। সব ছেলেগুলো ছুটেছে, কেউ মাকে লুকিয়ে, বাবাকে লুকিয়ে, সবাইকে লুকিয়ে হাঁড়ি থেকে এক মুঠো করে চাল নিয়ে রামকৃষ্ণর কাছে এসে দাঁড়িয়েছে। এই দেখো, আমি আগে চালে নিচ্ছি। এ বলেছে আমি আগে চালে নিচ্ছি। রামকৃষ্ণ বলছে কেউ দেখতে পেয়েছে? বাবা, কেউ দেখতে পায়নি। সবার পেছনে দাঁড়িয়ে আছে নরেন। রামকৃষ্ণ ডাকছে, কিরে নরেন, আয় কাছে আয়, দেখি তোর হাত ফাঁকা কেন রে বাবা? তুই বুঝি কাউকে লুকিয়ে চাল আনতে পারলি নে? নরেন বলল, ঠাকুর আমিও ছুটে গিয়েছিলাম, ঘরের ভেতরে গেলাম, দেখলাম কেউ নেই, কিন্তু হাড়ি থেকে চাল নিতে গিয়ে মনে হলো যে কেউ না কেউ আমাকে দেখতে পাচ্ছে। আমার মনে হলো বাবা নেই, মা নেই, কেউ নেই, কিন্তু তবু মনটা
পাচ্ছে। রামকৃষ্ণ বলল, নরেন তোর চৈতন্য হয়েছে, আয় বাবা, তোর মনে যেটা হচ্ছিল এটা এদের কারোরও মনে হয় না। এরা মনে করছে যে বাবাকে ফাঁকি দিলাম, মাকে ফাঁকি দিলাম, সবাইকে ফাঁকি দিলাম, কিন্তু সবার মাঝখানে যে একজন আছে যে সবাইকে দেখছে, এরা সবাইকে ফাঁকি দিতে পারে কিন্তু তাকে ফাঁকি দেয়া যায়। বলো, তার চোখে আমরা কেউ ফাঁকি দিতে পারবো? পারবি নরেন? তুই সারা বিশ্বে এ সনাতন ধর্ম প্রচার করতে পারবি। এই ছিল তার পরীক্ষা, যেখানে কোনো খাতা কলমে শিষ্যদের তিনি পরীক্ষা নেয়নি, তিনি এইভাবেই হাজার হাজার পরীক্ষা নিয়ে তিনি দেখিয়ে দিয়েছে। ওই সেই নরেনকে স্বামী বিবেকানন্দ করে দিয়েছে ঠাকুর রামকৃষ্ণ। তাই শিক্ষা হলো সেই যে সমাজকে বুঝে নিতে পারে। সেই রামকে, সেই স্বামী বিবেকানন্দ তিনি প্রমাণ করে দিল যে জীবে দয়া করে যেই জন, সেই জন সেবী ঈশ্বর। মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, মানুষ হয়ে মানুষকে দূরে সরিয়ে রেখো না। যদি মানুষ হয়ে মানুষকে দূরে সরিয়ে রাখো, তোমার শিক্ষার কোনো মূল্য থাকবে না। তোমাকে মাস্টার করেছে ওদের দেখার জন্য, তোমাকে ডাক্তার করেছে রোগীকে চিকিৎসা করার জন্য, তুমি ডাক্তার হয়ে রোগীর গলা টিপে শুধু টাকা নেয়ার জন্য নয়। তুমি মাস্টার করেছে শুধু বেকার সময় নষ্ট করে পয়সা নেওয়াটা নয়। তাই দেবা, সেই শিক্ষাই হলো বড় শিক্ষা। তাই তোকে আগে মানুষ হতে হবে। এ বলল মানুষ, মানুষ বলে হ্যাঁ মানুষ হতে হবে না, মানুষ কি করে হব? শোন, স্কুলে যাবি, সাধুগুরু বৈষ্ণব দেখলে মাথা নত করবি। স্কুলে যাবি, মাস্টারকে আগে প্রণাম করবি, তারপরে ক্লাসে বসবি। মাস্টার যখনই আসবে হাত জড়ো করে দাঁড়াবি, নাম ধরে যখন ডাকবে ছুটে গিয়ে বলে উঠবি আমি এসেছি মাস্টারমশাই। বাড়িতে লোকজন যখন আসবে ছুটে গিয়ে তাদের প্রণাম করবি। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে তাদের প্রণাম করবি, তাহলেই তুই মানুষ হতে পারবি। এবারে দেবা স্কুলে বেরিয়েছে, মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই, মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই, ওরে মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই, ও মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই। হাত আছে, পা আছে, মাথা আছে, বিবেক বুদ্ধি নাই রে, বিবেক বুদ্ধি নাই। ও বিবেক বুদ্ধি নাই, হরি হরি বল। বিবেক বুদ্ধি নাই, আরে মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই। কান আছে, নাক আছে, মানুষের চামড়া গায়ে আছে, মাথা আছে, কিন্তু চৈতন্য নাই রে, চৈতন্য নাই। ও চৈতন্য হরি 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 বল। চৈতন্য নাই, মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই। তাহলে মানুষ কোথায় পাবো? সেই জায়গায় যাব যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন। সেটা হলো সৎসঙ্গের আয়োজন। সেই সাধুগুরু বৈষ্ণবের কাছে যাব, তাদের চরণে ধরব, তারা জীবনে চেতনা জাগাবে। মানুষ হতে গেলে মহাপুরুষের বাণী পড়ে যা, সৎ
দিতে পারে মানুষ কোথা পায় রে, মানুষ কোথা পায়। ও মানুষ কোথা পায় রে, মানুষ কোথা পায়, মানুষ কোথা পায় রে, মানুষ কোথা পায়। বলিয়ে রাধা মাধবে কি জয়। 1 টাকা দিবি কি? না না, আপনাদের কারো কাছ থেকে 1 টাকা চাইছে না, দেবা তার মাকে বলছে, ও মা 1 টাকা দে না মা। দেবা 1 টাকা নিয়ে কি করবি? জানিস মা, স্কুলের ধারে অনেক দোকান বসে, সবাই কিনে কিনে খায়, আমি হাত পাতি, আমাকে কেউ দেয় না। 1 টাকা দে, আমি কিছু কিনে খাবো। ক টাকা চেয়েছে মা? 1 টাকা। যার ঘরে যেমন টাকা, ঠিক গরিবের ঘরে একটা বাচ্চা ছেলেকে 5 টাকা দিলি মা অনেক দিয়েছে, আবার বড় লোকের ছেলেকে 500 টাকা দিলে 500 টাকা দিয়েছে, আর কি হবে? 1 টাকার মূল্য আছে, 500 টাকারও মূল্য আছে, তাই না? এখন মানুষ টাকা উপায় করছে, ভাবছে যে এত টাকা উপায় করছি তবু সংসার চলছে। আবার তৎকালীন দিনে কে তখন দেখবেন 3 টাকায় চাল পাওয়া যেত, 2 টাকায় ডাল পাওয়া যেত, তাহলে তখনও টাকার মূল্য ছিল। এই জমি তখন 200 টাকায় 1 বিঘে জমি। আমাদের কত জমি জায়গা ছিল, বয়স্ক মানুষগুলো এ জমির কোনো মূল্য বুঝেছে? ও কোনো মানুষগুলো বোঝে না। ওদের একটা করে আগড়া থাকতো, সেই আগড়ায় বসে থাকতো, তাড়ি খেত, পেঁজা খেত। কাউকে একটা বড় কাতলা মাছ দিয়ে দিল, মাছ খাওয়ালি, নে জমিটা তুই চাষ করবি। জমি চাষ করেই যাচ্ছে, কোন দিন তার নামে করে দিয়েছে। এইভাবে এখন তারা কপাল চাপড়াচ্ছে, কি সর্বনাশ করেছি। এখন ছেলেরা তারা বলছে, বাবা তুমি খালি তাড়ি খেয়েছো, গেঁজা খেয়েছো, আর এই কারবারটি করেছো, কি সর্বনাশ করেছো। এখন ওরা কোটিপতি, আমরা ভিখারি, ঠিক না? তাহলে 1 টাকার মূল্য আছে। তৎকালীন দিনে 1 টাকা দেবার মা বলে কিনা, তুই দাঁড়া, যেমন ভাতটা খেয়ে নে, তুই আমি ঘরে যাচ্ছি, দেখি 1 টাকা ঠিক পেয়ে যাও। ঘরে গেল, ঘরের ঘটি বাটি হাঁড়ি কলসি সব দেখলো, কিন্তু 1 টাকা কোথাও নাহি পেল। বলুন তো, ছেলে জীবনে 1 টাকা চেয়েছে, দেবার মা সবকিছু খুঁজে দেখেছে, কিন্তু 1 টাকা কোথাও পায়। মা কি করছে? ওই ঘরের মেঝেতে বসে মুখে কাপড় দিয়ে কাঁদতে শুরু করেছে। কাঁদছে কেন? কারণ ছেলে জীবনে 1 টাকা চেয়েছে। আমি ছেলেকে 1 টাকা দিতে পারি না, এটা মায়ের কত বড় লজ্জা। তাই ছেলের কাছে আসতেও পারছে না, কাঁদছে। ও মা, স্কুলের সময় হয়ে যাচ্ছে, দে না 1 টাকা। মা আবার উঠেছে, উঠে আবার চারিদিকে খুঁজছে, আরে নেই তো, পাবে কোথা থেকে? পাচ্ছে না। দেবা ঘরে ঢুকেছে, ঢুকে বলল, 1 টাকা চাইলাম বলে তুই কাঁদছিস? ঠিক আছে মা, আমি এমনি চলে যাচ্ছি, তোকে আর দিতে হবে না। দাঁড়া দেবা, দাঁড়া, আমি তো ঘর দেখেছি, কিন্তু আর একটা ঘর আছে, ঘরের ভেতরে আর একটা ঘর। সেটা কোন ঘর বলুন তো? ঘরের ভেতরে ঘর, সেটা হলো মুসুরির ঘর। যে ঘরে ঠাকুর থাকে সেটাকে কি বলে? তাহলে এ বলে মুসুরির ঘর।
ঘরের ভেতরে ঘর, যেটা হলো ঠাকুর ঘর, এটা আমাদের ঘর, আর ওটা ঠাকুরের ঘর। ওখানে মানুষ থাকবে না, ওখানে ঠাকুর থাকবে। আমরা সংসারে এই জায়গায় থাকবো। দাঁড়া বাবা, ওই জায়গাটায় আমি খুঁজে দেখিনি, ওই জায়গাটায় একবারে চাই, যদি ঠাকুরের কৃপায় একটা টাকা মিলে যায়। দেবার মা গেছে ঠাকুর ঘরে, ভগবানের চরণে প্রণাম করেছে। ঠাকুর ঘরে লক্ষ্মী ঝাঁপি থাকে তো বাবা, লক্ষ্মী ঝাঁপি, লক্ষ্মী ঝাঁপিতে সিঁদুর আছে, কড়ি আছে, গলায় কাপড় দিয়ে লক্ষ্মী ঝাঁপির কাছে গিয়ে হাত জোড় করেছে, হে মা লক্ষ্মী, হে মা কমলা, জীবনে কোনোদিন তোর কাছ থেকে আমি কিছু চাইনি মা, তোর কাছে জীবনে কিছু আমি চাইনি। 1 টাকা দিবি মা? তুই তো স্বয়ং লক্ষ্মী, তুই তো মা কমলা, মানুষ তোকে পুজো অর্চনা করে ধনের অভাব থাকবে না বলে, কিন্তু আমি তো কোনোদিন ধন চাই না, মান চাই না, সম্পত্তি চাই না, বাড়ি গাড়ি চাই না, তবু তোকে আমি প্রত্যেকদিন পুজো করব। আজকে আমি বড় বিপদে পড়ে গেছি মা, তুই একটা মা, আর আমার দেবাকে আমি 32টা নারী ছেলে জন্ম দিয়েছি, আমি একটা মা, তাহলে তুই মা আমি মা। আজকে এই মা যদি বিপদে পড়ে, তাহলে তুই মা তো আছিস, দে না, বিপদ থেকে উদ্ধার কর না, 1 টাকা দে না মা, 1 টাকা দিলে আমি আমার ছেলেকে দিই, দে 1 টাকা। তবে তুই দিলেও পুজো করব, না দিলেও পুজো করব। এই তোর ছাতিতে আমি হাত দিলাম, যদি পাই ভালো, না পেলে রাগ করব না, আরো বেশি করে তোকে ডেকে যাব। ঝাঁপিতে হাত দিয়েছে, আর ঝাঁপিতে হাত দিয়ে দেখলো সিঁদুর, কড়ি, নোয়া, 1 টাকা। যেই 1 টাকা উঠেছে, দেবাকে, ওই দেবা 1 টাকা পেয়েছি, এনে 1 টাকা নিয়ে যা। 1 টাকা নিয়ে গিয়ে, তবে বলিস শোন একটা কথা, তুই আমাকে কি বলছিলিস যে সবাই কিনে খায়, তুই হাত পাতিস, তোকে কেউ দেয় না, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি শোন, তুই 1 টাকার কিছু কিনে খাবি, কিন্তু কেউ যদি তোর কাছ থেকে চায়, তুই নিজে না খেয়ে তাকে দিয়ে দে। কেন? শুনে রাখ, এ পৃথিবীতে খেয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে আনন্দ কিসে? খাই না। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে দিয়ে আনন্দ। তাই যদি না খা, যদি কিনলি, যদি হাত পাত চায়, তুই তোর পেটের খাবারটা দিয়ে দিবি, ওরা খা, তোকে খেতে হবে। ঠিক আছে, এবারে 1 টাকা নিয়েছে, নিয়ে চলে যাচ্ছে স্কুলে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রামন হরি, একবারে হরি 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রামন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি হরি বল। গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধরিব গোবর ধন ধরিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধরিব গোবর ধন ধরিব। রাধা রামন
নন্দ ভোজের গোপাল নন্দ দুলাল রোজের গোপাল আর নন্দ দুলাল ভোজের গোপাল নন্দ দুলাল রোজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল 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 গিরিধারী লাল আমার মদন গোপাল ও গিরিধারী লাল আমার মদন গোপাল মিশে বললো রাধে রাধে এটা মুখে বলা যাবে কি যাবে তো মুখ ব্যথার কারণ নেই তো হাই উঠলেও বলবেন আর রাত্রি উঠছে তো হাই উঠে যেতেই পারে প্রেম এসে বললো রাধে রাধে আমি এসে বললো রাধে রাধে আমি এসে বললো রাধে রাধে আমি এসে বললো রাধে রাধে आग में बोलो राधे राधे हाथ में बोलो राधे राधे दिल में बोलो राधे राधे हाथ तूने बोलो राधे 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 श्री बोलो जय राधे ओ राधे श्री बोलो जय राधे राधे श्री बोलो जय राधे बोलिए राधा रानी की एक টাকা দিবি কি আবার এক টাকার খবর কেন এলো এই তো এক টাকা দেবাকে দিল কিন্তু সমস্যাটা কি জানেন দেবাকে তো এক টাকা দিয়েছে দেবা ঠাকুর ঘরে প্রণাম করে যখনই ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে বেরিয়েছে এখন দেবার দরজার সম্মুখে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে কি মজা হচ্ছে দেখবেন অনেক দূর দূর থেকে বৈষ্ণবরা আসে না নবদ্বীপ থেকে আসে ইস্কন মন্দির থেকে আসে গৌড়িয়া মঠ থেকে আসে কে দূর দূর থেকে বৈষ্ণবরা আসে ওদের এখানে তো ঘর নেই ওরা অনেক দূর থেকে এসেছে তেমন দেবার বাড়ির কাছে দরজার সম্মুখে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে আর বৈষ্ণবরা কি করে গৌনিতাই কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে গৌরের জন্য কিছু দাও নিতাইয়ের জন্য কিছু দাও কেউ বললো আশ্রমে অনুষ্ঠান হবে কিছু দাও কি এ বাবাজির গৌর আছে নিতাই আছে গৌর নিতাইটাকে বসিয়েছে বসিয়ে ঝোলা থেকে করতাল বার করে বাজাতে শুরু করে বলে রে বদন সুধা মাখা এই কৃষ্ণ না বলি রে বদন বল রে বদন সুধা মাখায় কৃষ্ণ না বলে রে বদন সুধা মাখা এই কৃষ্ণ না বল রে বদন বল রে বদন সুধা মাখায় কৃষ্ণ না নামের গুণে শিলা ভাসে জলে নামের গুণে
মধুমাখায় কৃষ্ণ বলিয়ে গৌরী নিতাই কি। বাবাজি বলে শোনমা, গত রাত্রিতে একজনের বাড়িতে সেবা হওয়ার কথা ছিল, কিন্তু তাদের বাড়িতে সমস্যার জন্য গত রাত্রে আর সেবা পাইনি। সকালবেলা তোর বাড়ির কাছে এসেছি, 1 টাকা দে, দোকান থেকে কিছু কিনে খাও। দেবার মা পেছনে দাঁড়িয়ে আছে, দেবা মাঝখানে স্কুলে বাগে 1 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, সম্মুখে বৈষ্ণব 1 টাকা চায়। দেবা একবার নিজের টাকার দিকে দেখে, একবার মায়ের দিকে দেখে, সম্মুখে বৈষ্ণবের দিকে দেখে। বৈষ্ণব বলে হরিনাম কি কম করলাম? তাই কেউ দিচ্ছে না কেন? আর একটু পড়বো কি অনেকে ওই হরিনাম কম হয়েছে, ওই ঘরে বাড়ি থেকে বেরুচ্ছেন। অনেকে বলে তো আর একটা করো, দেবো আর একটা, 2-3টে করিয়ে নিল, একটু চাল আর আলু দিয়ে দিল। এরা তো বৈষ্ণব মানুষ, অতি শান্তি পেয়ে গেল। যাই হোক, তোরা হরিনাম করালি, মঙ্গল তো আমারই হলো, তাই না? বাবাজিকে টিটকিরি মারো, মঙ্গল তারই হয়। ঠিক কি ধরনের জানেন? মাঘ মাসের কনকনে ঠান্ডা, এক বাবাজি প্রত্যেকদিন গঙ্গায় চান করে ভোরের বেলায়। এবার গঙ্গা থেকে চান করে যখন ফেরে, হরিনাম করতে করতে আসে, আর যে রাস্তা দিয়ে আসে ওই রাস্তার ধারি একটা বড় লোকের বাড়ি। বড় লোকের মেয়ে ছাদের উপরে ব্রাশ করতে ওঠে, আর বাবাজি যখন আসে ব্রাশ করে মুখে যে থুতু একদম বাবাজির তাকে গিয়ে পড়ে। বাবাজি একবার ওপর দিকে তাকিয়ে নিয়ে আর কি আশ্রমে যেতে পারে, আবার গঙ্গায় চান করতে চলে যাবে। যেই আসে আবার গঙ্গায় চান করতে 10 বার। মাঘ মাসে কনকনে ঠান্ডায় গঙ্গায় যদি 10 বার চান করে, ভাবুন কেমন হবে। বড় লোকের মেয়ে বেশ মজা পাচ্ছে, সে বলে ও আওয়াজিকে আজকে ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলবো। বাবা লক্ষ্য করে দেখেছে, বাবা ছাদের উপরে উঠে বলে উঠলো, এই জন্য তোকে লেখাপড়া শেখাচ্ছি, আমার চেয়ে বয়সে বড়, ওরা কারোর সাথে পাঁচে থাকে না, আর তুই এমনি করে বাবাজির মাথায় থুতু ফেলছিস। এই তোদের লেখাপড়া, এই তোদের শিক্ষা, কেন এমন লেখাপড়া শিখলি? না শিখতে পারতিস? বাবা খুব মেয়েটাকে বকাবকি করছে। নিচে থেকে বাবাজি বলে উঠলো, ও বাবু, ওকে বকবেন না, ও আমার বড় উপকার করলো গো, সকালবেলা বড় আমার ভালো করলো। দেখেছিস, যার মাথায় থুতু ফেললে 10 বার চান করে ফিরছে, মানুষটা থরথর করে কাঁপছে। আমি তোকে বকছি বলে সে হাত জোর করে বলছে, তুই নাকি ওর ভালো করেছিস, তুই নাকি ওর মঙ্গল করেছিস। আমি বকছি, বাবাজি সহ্য হচ্ছে। চা গিয়ে ক্ষমা চাইবি, চ। বাবার মেয়ে দুজনে নেমে এসেছে, বাবাজির পায়ে ধর। যেই পায়ে ধরতে গেছে, না মা, তুই কেন আমার পায়ে ধরবি? তুই তো আমার ভালো করলি, তুই তো আমার মঙ্গল করলি। মেয়েটা বললো, বাবা, আমি তোমাকে আজকে মেরে ফেলতাম, তোমার মঙ্গলটা কি করলাম? বৈষ্ণব বললো, শোন মা, যে গঙ্গায় মানুষের একবারও স্নান করার সুযোগ মেলে না,
কিছু মানুষ আছে এখনো গঙ্গায় একবারও চান করার সুযোগ মেলে না। আমি আশ্রমে থাকি, আশ্রমে এত কাজ, তাই প্রতিদিন সকালবেলা আমি গঙ্গায় স্নান করি, একবার করি আমার সুযোগ মেলে। কিন্তু তুই যে আমার মাথায় 10 বার থুতু ফেললি, আজকে তোর জন্য গঙ্গায় আমার 10 বার স্নান করার সুযোগ মিলে। তাহলে বল মা, তুই আমার কত বড় উপকার করলি। এই হচ্ছে বৈষ্ণব, এদের ঘরে আমরা চিনে নিতে পারি। আজকে দেবা দেখছি আমি কোন দিকে যাব, একদিকে মা, সম্মুখে বৈষ্ণব, মাঝখানে দেবা। দেবা এক টাকার দিকে দেখে, মা পেছনে দাঁড়িয়ে দেখে। বাড়ি থেকে বৈষ্ণব যদি চলে যায় কত অমঙ্গল হবে। দেখবেন সমাজের বুকে বৈষ্ণবদের নিমন্ত্রণ করে না, নিমন্ত্রণ বিয়ে বাড়িতে দেখবে বৈষ্ণব নিমন্ত্রণ নেই, ছেলের অন্নপ্রাশনে দেখবে বৈষ্ণব নিমন্ত্রণ নেই, হরিবাসরে অনেকে বৈষ্ণব নিমন্ত্রণ করে, কিন্তু বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে করে না। অন্নপ্রাশনে কেন করবে? বৈষ্ণবরা কে সোনার চেন দিতে পারবে গো? বৈষ্ণবরা কার গিফট দিতে পারবে? ওদের ঘরে নিমন্ত্রণ করলে ওরা তোর উপর হার দেবে, ওরা তোর উপর আংটি দেবে, কেউ সোনার আংটি দেবে, কেউ নপুর দেবে, কেউ গলার হাত দেবে, কেউ জামা কাপড় দেবে, আবার গরিব হলে একটা গামলা নিয়েও তো যাবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ও কি নিয়ে যাবে? নিয়ে যেতে পারবে কিছু? তাই ওদের নিমন্ত্রণ করে না, কিন্তু সবচেয়ে বেশি বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন আপনার ছেলের অন্নপ্রাশন, আপনার ছেলের জন্মদিনে বৈষ্ণব নিমন্ত্রণ করুন। এতে আপনার লাভটা কি? বৈষ্ণবরা সোনার চেন নিয়ে যাবে না, কোনো গিফট নিয়ে যাবে না, কিন্তু তার ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে ভগবানকে নিয়ে যাবে। এদের ঘরে দেখবেন এ তোমাকে রূপোর হার দিল ঠিকই, ছেলের দিকে তাকিয়েও দেখবে না। রূপোর হার দিক, দেখ না কোন সিটটা ফাঁক আছে, দেখ না সময় আমার কম, সিটের দিকে তাকাবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ও সিটের দিকে তাকাবে না, খেতে দিলে খাবে, না দিলে চলে যাবে। আর সেই ছেলেটাকে, সেই বৈষ্ণব ছেলের মা যদি তার কোলের ছেলেটাকে বৈষ্ণবের কোলে দিয়ে বলে ওঠে, বাবা একটু আশীর্বাদ করুন, সেই বৈষ্ণব বলবে, শোন বাবা, আমরা আর কি আশীর্বাদ করব? আমি বলবো না তোর বাড়ি হোক, আমি বলবো না তোর গাড়ি হোক, আমি বলবো না তোর টাকা পয়সা হোক, শুধু এইটুকু বলবো তোর যেন কৃষ্ণ পদে মতি হয়, তুই যেন হরিভক্ত হোস, তুই যেন কৃষ্ণ ভক্ত। এবার বলুন, একজন হরিভক্ত ছেলে ভালো না একটা মদখোর ছেলে ভালো? কোন ছেলেটা? তাহলে এরা সোনার চেন দেবে কিন্তু বলবে না কৃষ্ণ ভক্ত হোক, এরা এটা বলবে না, এরা ওরা নিজেরাও খাবে, বড় হলে বলবে পার্টি যেন জমি, কিন্তু বৈষ্ণব বলবে না যেন পার্টি জমে, এরা বলবে যেন কৃষ্ণ ভক্ত হয়। তাই সেই বৈষ্ণব যদি বাড়ি থেকে চলে যায় বড় অমঙ্গল। দেবার মা বলে, এখন আমি কি করিব, কোথায় যাব, বৈষ্ণবকে কেমন করে আমি বিদায় দেব, বৈষ্ণবকে কেমন করে আমি বিদায় দেব, আমি কি করিব, কোথায় যাব। আচ্ছা, বৈষ্ণব চলে যাওয়া ভালো না 1 টাকা দিয়ে দেওয়া ভালো? কিন্তু দেবে করতে হবে। দেবা এসেছে মায়ের কাছে,
মায়ের চোখের জলে মুছিয়ে দিয়ে বলে, মা আর কাঁদিস না। শর্মা, অন্যদিন 1 টাকা দিলে আমি কিছু কিনে খাবো, আজকে 1 টাকাটা তুই নে, বাবাজিকে দিয়ে যা, বাবাজিকে দিয়ে, বাবাজিকে দিয়ে দেবো। দেবা বলে, শোন মা, আমি তো তবু সকালবেলা খেতে পেয়েছি, কিন্তু বাবাজি কাল রাত থেকে কিছু খেতে পাই, তাই 1 টাকাটা দিয়ে। সঙ্গে সঙ্গে দেবার মা দেবাকে জড়িয়ে ধরেছে, বাবা রে, কত বড় অপমানের হাত থেকে তুই আমাকে বাঁচিয়ে দিলি বাবা, আমাকে বাঁচিয়ে দিলি। আমি দিতে যাব কেন, তুই দিয়ে, তুই দিয়ে। দেবা গিয়ে কি করেছে লক্ষ্য করুন, বাবাজিকে প্রথমে প্রণাম করেছে। এগুলো শিক্ষা, প্রণামটাও শিখতে হয়, এগুলো কোন স্কুলে শিক্ষা নেই, শিক্ষা দেবে তার বাবা মা। বাবা মা শিক্ষা দেবে। দেখবে বাবা আছে, মা আছে, কিন্তু ছেলে শুধু লাথি মেরেই যাচ্ছে। কি ঘটনা বলবো, কিছুদিন আগের ঘটনা। বিকেলে কীর্তন, সকালবেলা বাড়িতে চলে গেছি, দুপুর বেলা দৌড়ে বসতে দিয়েছে। আমরা 7-8 জন মিলে বসেছি, দুপুর বেলা 7-8 জন মিলে বসেছি। এবার অনেকক্ষণ গাড়ি করে গেছি, দৌড়ে বসতে দিয়েছে। দাবা পিঠটাকে ঠেকিয়ে পাটা ছড়িয়ে বসে আছে, সব কজনই পা ছড়িয়ে বসে আছি। এখন ছেলের মা কলা সেদ্ধ, পিঁপে সেদ্ধ, আলু সেদ্ধ বাটি করে মেখে ছেলেকে খাওয়াবে। লক্ষ্য করুন, ছেলে আছে ও মাথায়, দাবার ও মাথায়, মা আছে মাথায়। মা যাচ্ছে খাবে বলে, আর ছেলে খাবে না বলে ছুটে ছুটে আসছে। আমরা যে 7 জন আছি, 7 জনকে লাথি মেরে মেরে যাচ্ছে। আবার এ মাথায় ছেলে চলে এলো, মা আমার ও মাথা থেকে যখন ধরবে, আবার ছেলে খাবে না বলে ও মাথা থেকে লাথি মারা শুরু করবে। আমি বলি, ও মা, তোমার ছেলে কি খাবে, খাইয়ে দাও না। বলে, এই খা না। খাবুনি বলে ছুটছে, লাথি আমরা খাচ্ছি, লাথি আমরা খেয়েই যাচ্ছি। এরা বলে কিনা, দাদা কিছু বলো, এ কি লাথি খেতে এনু নাকি সকালবেলা? আমি বলি শোনো মা, তুমি ছুটো না, তুমি ওকে ধরতে চাইছো, ধরতে পারছো না। এবার তুমি ধরতে পারছো না, কিন্তু আমাদের লাথি মেরে যাচ্ছে, সেটা বুঝতে পারছো? বলে, হ্যাঁ তো বুঝতে পারছি। তো ছেলে যদি না খায় ছেড়ে দাও না। বলে, ও খাবে খাবে খাবে। আরে কিসে খাবে সেই ব্যবস্থা করো না। বলে, ওই অ্যান্ড্রয়েড ফোনটাকে বার করবো। ছেলে বলে, খাবো। আমি বলি, মা গো, ফোনটা আগেই দিয়ে দিলে অন্তত লাথিটা আমাদের খেতে হতো। ফোনটা দিতে দেরি করলে ততক্ষণ লাথি 4বার 5বার করে হয়ে গেল খাওয়া। একবার বলুন তো, এখন এইগুলো কি শিক্ষা? যেটা আপনিও শুনেছেন, আমিও শুনেছি। এখানে আমরা যতজন বসে আছি, সবাই কিন্তু সেটাকে জানি। আস্তে কথা, সেটা হলো সূর্য যখন পূবের গগনে ওঠে, সূর্য যখন পূবের দিক দিয়ে উদয় হয়, তখন আমরা সেটাকে কি বলি? সকাল। সূর্য ডুবে গেলে আমরা বলি সন্ধ্যা। তাহলে সূর্য উঠলে
সকাল, সূর্য ডুবলে সন্ধ্যা। কিন্তু আমার মাথায় একটা জিনিস বারে বারে মনে আসে, সেটা আপনাদের কাছ থেকে একটু জানবো, যে সূর্য পৃথিবী, প্রশ্ন হলো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে? কোনটা সত্য? সত্য কোনটা? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। তাহলে আমরা এটা কি জানলাম? যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার চারিদিকে পৃথিবী ঘুরছে। প্রশ্নটা মাথায় রাখুন, আবার বলছে যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার চারিদিকে পৃথিবী ঘুরছে। তাহলে সূর্য যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে সে উঠলো কবে আর ডুবলো কবে? ভাই, কবে উঠেছে, কবে ডুবেছে? তাহলে আমরা বলছি যে সূর্য পূবের গগনে ওঠে সকাল, আবার সূর্য ডোবে সন্ধ্যা। তাহলে যে সূর্য কোনোদিন ওঠে না, যে সূর্য কোনোদিন ডোবে না, তাহলে সেই সূর্যের সকাল আর সন্ধ্যা হয় কি করে? তাহলে এটা সত্য, এটা মিথ্যা? এটা কিন্তু সত্য। সূর্য ওঠে, সূর্য ডোবে। তবে এটা কোন সূর্য? এটা আকাশের সূর্য নয়, এটা প্রতিটা জীবনে প্রাণ সূর্য। এই যে প্রাণ, এই সূর্য ওঠে, এই সূর্য ডোবে। এই প্রাণ সূর্যের সকাল, প্রাণ সূর্যের সন্ধ্যা। এবার প্রাণ কোন দিকে থাকে? এই যে প্রাণ, এই প্রাণটা কিন্তু ডান দিকে থাকে না, বাঁ দিকে থাকে। প্রাণ স্বরূপ ভগবান। ভগবান আছে কোথায়? সে যে প্রতিদিন তোমাকে শব্দ দিয়ে যাচ্ছে যে আমি আছি, আমি আছি, আমি আছি। জানবে কি করে? তুমি এদিকে বাঁ দিকে একটু কান পাতবে, ও তোমাকে শব্দ দিচ্ছে আমি আছি, আমি আছি। আমি যতদিন থাকবো তোরা থাকবি, আমি যেদিন থাকবো না তোরাও থাকবি, মিশে যাবি মাটির সঙ্গে। আমরা যেমন পৃথিবীতে এসেছি, পৃথিবীতেই আমাদের শেষ হতে হবে। যেমন দেখুন, এই মাটি থেকেই হাজার হাজার কলসি তৈরি হয়, মাটির ঘর তৈরি হয়, মাটির মূর্তি তৈরি হয়। মাটির জিনিস তৈরি হলো, ভেঙে যদি যায় মিশে গেল কোথায়? মাটিরই সঙ্গে। তদ্রূপ আমরা পৃথিবীর মাটিতে যখন এসেছি, পৃথিবীর মাটিতেই আমাদের শেষ। প্রাণ সূর্য সকালবেলা ওঠে, সন্ধ্যেবেলা ডোবে। কোন ছেলে যখন জন্ম নিল, তার জীবনে সকাল। তাহলে আমাদের প্রতিটা জীবনে
সকাল হয়েছে। বলুন, ছেলেটা যত বড় হচ্ছে পান সূর্যের বেলা বাড়ছে। কারো 10টার ঘরে, কারো 12টার ঘরে, কারো 3টের ঘরে। যে ছেলেটা জন্ম নিল সেই ছেলেটাই একদিন মাথার চুল পেকে সাদা হবে, গায়ের চামড়া কুঁকড়ে যাবে, সেই একদিন বিছানাতে পড়বে, প্রাণ সূর্য ডুব দেবে। আত্মা অবিনাশ্বর, সবার মরণ আছে, আত্মার মরণ নেই। যখনই তোমার প্রাণ সূর্য ডুবে যাবে, তোমার ওই শরীর থেকে যখনই আত্মাটা বেরিয়ে যাবে, তখন আবার কারো শরীরের মধ্যে প্রবেশ করবে, তার জীবনে আবার সকাল হবে, আবার সকাল হবে। মানুষ যেমন পুরাতন জামা ছেড়ে দিয়ে নতুন জামা পরে, তদ্রূপ প্রাণ স্বরূপ ভগবান এই শরীর ছেড়ে দিয়ে আবার নতুন শরীরে প্রবেশ করে। তাহলে এটা কোন সূর্য? প্রাণ সূর্য। এবার এখানে যতজন বসে আছেন, এবার আপনারা মিলিয়ে নিন কার সূর্য কত দূর পর্যন্ত উঠেছে। কারো সকাল, কারো দুপুর, কারো বিকেল, কারো আবার ডুবু ডুবু ভাব। তাই পদকর্তা বললেন, বেলা বয়ে যা, জীবনের বেলা আমাদের যায় বয়ে যা। বেলা প্রথম জননীর কোলে সকালটা কিভাবে হয়েছে আমাদের। প্রথম জননীর কোলে স্তনপান কৌতূহলে আমরা অজ্ঞানে ছিলাম কতদিন। এখানে আমরা যতজন বসে আছি, কেউ আমরা বাবার পেটে আসেনি, সবাই এসেছে মায়ের পেটে। আজকে যে 2 ছেলের মা, সেও এসেছে মায়ের পেটে। আজকে যে 5 ছেলের বাবা, সেও এসেছে মায়ের পেটে। জীবনের সকাল হলো কোন জায়গায়? মায়ের কোলে। সকাল হয়ে গেছে। সকাল যখন হয়েছে, জীবনে আমাদের সন্ধ্যা হবে। তদ্রূপ জন্ম যখন হয়েছে, মৃত্যু হবে। কারোর জন্য যদি প্রস্তুতি না থাকি, মৃত্যুর জন্য আমাদের থাকতে হবে। সকালটা হলো কি করে? মায়ের কোলে বসেছি, নেই কোনো জ্ঞান, নেই কোনো বিবেক, নেই কোনো বুদ্ধি, নেই কিছু। খিদে পেয়েছে, কেঁদেছি, মা স্তনদুগ্ধ দিচ্ছে। আমরা জানি না এটা স্তনদুগ্ধ না হরলিক্স, কি না ভিটামিন না জল,
কি এটা জানি না, শুধু খিদে পেয়েছে, খেয়ে পেট ভরিয়ে নিয়েছি। দ্বিতীয় সময় কালে বন্ধু বান্ধবের সনে জীবনে কাটিয়ে দিয়েছি কতদিন। নিজের মা, জানতাম না এটা মা, মা বলে দিল ওটা তোর বাবা, এটা তোর কাকা, এটা তোর খুড়ো, এটা তোর জ্যাঠা। বন্ধু বান্ধব জুটে গেল, তাদের সঙ্গে স্কুলের জীবন কাটিয়ে দিলাম, হাসি খুলি আনন্দে করে কাটিয়েছি। ইচ্ছা মতো মা খেতে দাও, খেতে দিয়েছে, ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি। এ জীবনটা ভাই সব দিন যাবে। এসে গেল তৃতীয় সময়, তৃতীয় সময় কালে সংসারের জালে জড়িয়ে জীবনে কাটিয়ে দিয়েছি কতদিন। এখন বুঝি আর পেলা না, ছেলে বুলে হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, এখন দরজার সম্মুখে বসে আছি। তখন 5 পিস রুটি খেতাম, এখন 1 পিসও পেটে যাচ্ছে না। বুঝতে পেরেছি এবার সন্ধে হবে, বেলা আমাদের শেষ, আর বেলা না। চলে যেতে হবে রে ভাই সুন্দর পৃথিবী ছাড়ি। তখন বসে বসে গান করছি, হরিদিন তো গেল সন্ধ্যা হলো। এটাই তো অনেক কাটিয়েছি জীবনে, এবার পার করো, আর ভালো লাগে না, এবারে যেতে হবে। কি করলাম, কি না করলাম, কি খেলাম, কোথা ঘুমালাম, কত অপরাধ করলাম, কত কি করলাম। মৃত্যুর সময় এলো,